দলগুলোকেও আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন নির্বাচন সামনে রেখে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠিক এই জায়গায় প্রেস ব্রিফিং করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত স্বৈরাচারের দোসররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীতে রয়েছে, ওই হাসিনার দোসররা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বানচাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে। এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ, বিমানবন্দরে অগ্নিসংযোগ। আমার প্রশ্ন হলো কেন 26 ঘন্টা লাগলো? কেন ফায়ার সার্ভিসকে যত সময়ে সেখানে ঢুকতে দেওয়া হলো না? এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো, এর মাধ্যমে কি রাষ্ট্র উপকৃত হয়েছে? আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ। পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। চট্টগ্রামে আগুন লাগছে, এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন, এগুলো ষড়যন্ত্রের অংশ। সুতরাং সরকারকে বলবো